হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো আজ আমরা এই ধরনের বোতল আর্ট বানাবো, যার জন্য আমাদের একটি বোতল লাগবে এবং কিছুটা পুট্টির পাউডার লাগবে। পুট্টির পাউডার কিন্তু 40 টাকায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো মার্কেটেই। তো সেটাকে জল দিয়ে, কোনো কিছু আঠা লাগবে না বন্ধুরা, জল দিয়ে, প্লেন জল দিয়ে তোমরা মেখে নেবে আটা মাখার মতন। তারপর দেখো আমরা কাঁচের বোতলের পুরো বডিতে আমরা কিন্তু এটাকে লাগিয়ে নেব। তো পুরনো একটা পেন নিয়েছি বন্ধুরা, পেন দিয়ে দেখো আমরা এইভাবে কিছু হোল বানিয়ে নেব। তারপর দেখো এইভাবে দড়ির মতন করে নেব। তো এইভাবে অল্প করে চেপটে দড়ির মতো শেপ দিয়ে দেবো, আমরা পুরোটা রেডি করে নেব। তারপর দেখো আমরা কিন্তু এখানে কিছু রোজ বানিয়ে নেব। তো কিভাবে খুব ইজি প্রসেসে রোজ বানানো যায় আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি। তো স্টেপ বাই স্টেপ তোমরা করতে থেকো। তো দেখবে খুব ইজি রোজ বানানো, রোজের লিফ খুবই সোজা, খুব ইজি প্রসেসে হয়ে যায়, তোমরাও বানিও। তো এগুলোকে বানিয়ে আমি কিন্তু শুকোতে দিয়ে দেবো। শুকনোর পর কিন্তু আমি আবার কাজ করব। তো দেখো পিছনের অংশটা আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম, তাহলে আমাদের বোতলের গায়ে চিপকাতে সুবিধা হবে। তো এরপর লিপের জন্য দেখো আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেইভাবে শেপ দিচ্ছি বা যেইভাবে বানাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো রোজের লিপও কিন্তু আমাদের এখানে রেডি। আমি কিন্তু এখানে 3টে রোজ এবং কয়েকটা লিপ করে নিয়েছি। তারপর দেখো পুরো জিনিসটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে, ওদিকে ফ্লাওয়ারও শুকিয়ে গেছে। তো আমি কিন্তু এখানে একটা করে রোজ নিয়ে নেব, তারপর কিন্তু এখানে আঠা দিয়ে চিপকে নেব। তো 3টে রোজ আমি চিপকে নিয়েছি, তারপর লিপগুলো চিপকে নিচ্ছি। দেখো তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থেকো। কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো দেখো আমি এখানে কালার করে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো কালার নিতে পারো। আমি এখানে ডিপ ব্রাউন কালার নিয়ে নিয়েছি। তো ডিপ ব্রাউন কালার আমি কিন্তু পুরো চারিধার করে নেব, মানে যেখানে যেখানে পুট্টির কাজ করেছি আমরা সেই অংশগুলোতেই কিন্তু ডিপ ব্রাউন কালার করব। বাকি বোতলের অংশটাই আমরা কিন্তু হোয়াইট কালার করব। তোমরাও কিন্তু এই ধরনের শোপিস বানিয়ে নিজেদের ঘরকে আরও সুন্দর করে তুলতে পারো। তাই আমার এই ভিডিওতে দেখানো যে সমস্ত ছোট ছোট শোপিস রয়েছে বন্ধুরা, তোমরা একবার হলেও প্লিজ ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই পিক দিতে ভুলো না যেন, অবশ্যই কেমন হয়েছে তোমাদের বানানোগুলো আমাকে একটা ছবি শেয়ার করো। তো দেখো আমাদের কিন্তু অলমোস্ট ব্রাউন কালার করা কমপ্লিট। তো ব্রাউন কালারের পর আমরা কিন্তু দেখো এখানে কিন্তু গোল্ডেন কালারের শেড দেব। তার জন্য আমি কিন্তু এখানে ফেব্রিকেরই সব কালার ইউজ করি। আমি মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি ফেব্রিক কালার ইউজ করি, কেননা ফেব্রিক কালারের নিজস্ব একটা গ্লেজ থাকে, সেই জন্য বার্নিশের প্রয়োজন হয় না। চাইলে তোমরা বার্নিশ দিতে পারো। তো দেখো আমাদের ব্রাউন কালার কমপ্লিট। তারপর দেখো আমরা কিন্তু এখানে গোল্ডেন কালার নিয়েছি, একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, স্পঞ্জে করে এইভাবে আমরা কিন্তু গোল্ডেনের দেখো শেড দিয়ে দিচ্ছি এইভাবে। তো তোমরাও কিন্তু এইভাবে স্পঞ্জে করে গোল্ডেনের শেড দিয়ে দিও, কেননা এটা তুলেই করে দেওয়া যাবে না বন্ধুরা, এটার জন্য স্পঞ্জই লাগবে। তো এইভাবে পুরোটা করে নেব। তারপর দেখো বাকি যেই বোতলের অংশটা আছে সেই অংশটাই আমরা কিন্তু হোয়াইট কালার করে নেব পুরোটাতে। এবার কিন্তু রেড কালার নেব, রেড কালার নিয়ে কিন্তু বোতলের ওপরের অংশটায় দেখো আমরা কিন্তু এইভাবে কিছু ডিজাইন ড্র করে নেব। তারপর বাকি যেই অংশগুলো থাকবে সেই বাকি অংশগুলোই কিন্তু আমরা রেড কালার নিয়ে কিছু ছোট ছোট ডট বানিয়ে নেব। তো আমার এই ছোট্ট বোতল আর্টটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি পরের কোনো ডিআইওয়াই ভিডিও নিয়ে। টাটা।